সুতরাং রক্ত আমরা দিয়েছি, নির্যাতিত আমরা হয়েছি। কোন একটা মসজিদে ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন একজন আলেমের ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না। এই নির্যাতনের পরে 15 বছর পরে যেই পতন হয়েছে, নতুন অবস্থার সৃষ্টি হবে বাংলাদেশে। যেই সৃষ্টিতে বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র বানাইতে চায়, ইসলামিক রাষ্ট্র বানাইতে চায়। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। এক নম্বর হলো ইসলামের ইতিহাসে শহীদদের বিরাট কাতার রয়েছে। এ দ্বীনের জন্য সর্বপ্রথম শাহাদত বরণ করেছেন একজন মহিলা, তার নাম হযরতে সুমাইয়া। সর্বপ্রথম ইসলামের শহীদ। আবু জাহেল তাকে ধরে নিয়ে তার কাপড়, জামা কাপড় সব খুলে উলঙ্গ করে, তার দুইটা পায়ের সাথে দুই সাইডে দুইটা গোড়া খাড়া করে, দুইটা পায়ের সাথে রশি দিয়ে গোড়ার সাথে বাঁধছে। আবু জাহেল সামনে বর্শা নিয়ে দাঁড়িয়েছেন এবং জিজ্ঞেস করেছিলেন যে, সুমাইয়া, তোমার সামনে রাস্তা দুইটা আছে। একটা হলো তুমি যদি মুহাম্মদের দলটা ত্যাগ করো, তাহলে এই মুহূর্তে তোমাকে ছেড়ে দেব, জামা কাপড় পরাইয়া তোমাকে পুরস্কৃত করে তোমাকে তোমার বাড়িতে ফিরিয়ে দেব। 2 নম্বর, তুমি যদি তার দল না ছাড়ো, তার দলেই থাকো, তাহলে বুঝতেছো দুইটা ঘোড়া দুই দিকে দৌড়াই দিলে কি হবে। সুমাইয়া তখন চোখের পানি গাল বায়ে বেয়ে ধরতেছিল। আবু জাহেল মনে করেছেন সুমাইয়া বোধ হয় এই মুহূর্তে যে সে শেষ হয়ে যাবে, এই জন্য ভয়ে বোধ হয় কাঁদতেছে। আবু জাহেল বলছেন, ভয় পাওয়ার তো কোনো কারণ নাই, রাস্তা তো পরিষ্কার, তুমি বললেই তো হয়। সুমাইয়া তখন আর নিজকে ঠিক রাখতে পারে না, চিৎকার করে ডাক দিয়ে বলছেন, এই কুলাঙ্গার আবু জাহেল, ভালো করে শুনে রাখ, তুই মনে করছ তুই আমাকে শেষ করে দিবি, আমি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব, দুনিয়ার থেকে চলে যাব, এই জন্যে বোধ হয় আমি কাঁদতেছি। আসলে এই জন্যে কাঁদতেছি না, আমি কাঁদতেছি আল্লাহ পাক আমাকে জীবন দিয়েছেন একটা। যদি আল্লাহ আমাকে শত শত জীবন দিতেন, আর আমি যদি একবার মৃত্যুর পর আরেকবার জীবিত হইয়া 100 বার যদি জীবিত হতাম, আমি 100 বারই আল্লাহর নবীর জন্য আমার জীবনটাকে দিতে থাকতাম। এই হলো ইসলামের সর্বপ্রথম শহীদ। আপনারা জানেন সৈয়দুস শুহাদা হযরতে আমির হামজা উহুদের লড়াইয়ে তার লাশটাকে টুকরা টুকরা করে কলিজাকে ভিতর থেকে বের করে চাবানো হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহাদতের মৃত্যু হলো এই পারে বাংলাদেশ, ওই পারে জান্নাত। বুঝেনি নাই? শাহাদতের মৃত্যু এই পারে বাংলাদেশ, ওই পারে জান্নাত। আমার বাংলাদেশের বড় বড় বুজুর্গানে দিন ইন্তেকাল করেছেন, আমরা তাদের দারাজাত বুলন্দ হওয়ার জন্য দোয়া করি। ওলামায়ে কেরাম এখানে আছে, জিজ্ঞেস করে দেখেন কোন বুজুর্গ ইন্তেকাল করার পরে জান্নাতে গিয়েছেন? কেউ বলতে পারবে? কবরের আযাব যদি তার মাফ হয়ে থাকে, আল্লাহ যদি তাকে মাফ করে দেন, কবরে জান্নাতের সুযোগ সুবিধা পাবে। কিন্তু ডাইরেক্ট জান্নাতে মৃত্যুর পরে একমাত্র শহীদ ছাড়া কেউ যাইতে পারবে না। রাসূল বলেছেন, মৃত্যুর সাথে সাথে জান্নাত। আল্লাহ পাক শহীদদেরকে তার হাতগুলিকে পাখা বানিয়ে দেবে, সেই উড়ন্ত পাখির মতো জান্নাতে উঠতে থাকবে। সেই শাহাদত বরণ ইসলামের ইতিহাসে সারা জীবন শহীদ হয়েছেন। আমরা শুধু কারবালার শহীদকে স্মরণ করি, আর কারবালাতে হযরতে হুসাইন শাহাদত বরণ করেছেন, আল্লাহর নবীর নাতি। বালাকুটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী শাহ ইসমাইল শহীদ হয়েছেন। হযরতে শাহ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি শাহাদত বরণ করার পূর্বক্ষণে একজন নবীর দুশমন এসে আল্লাহর নবীকে কুৎসিত ভাষায় গালি দিয়েছেন। দেওয়ার সাথে সাথে উলামায়ে কেরাম ইতিহাস জানেন, দেওয়ার সাথে সাথে ইসমাইল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহর কসম করে বলছি, নবীর দুশমন তোকে হত্যা করার আগে আমি মরব না। আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের এখানে ওলামায়ে কেরাম অনেকে আছেন, এরকম কথা কেউ বলতে পারবেন? মৃত্যু কার হাতে?
মরণ কার হাতে? আল্লাহ যে কোনো মুহূর্তে আপনার মৃত্যুতে, আপনি কি কসম খেয়ে বলতে পারেন যে আমি এই না হইলে মরবো না? কিন্তু ইসমাইল শহীদ বলেছেন, খুদার কসম, নবীর দুশমনকে হত্যা করার আগে আমি মরবো না। পেছন দিক থেকে নবীর দুশমনের পক্ষের একজন ব্যক্তি এসে হযরত ইসমাইল শহীদের গাড়ির মধ্যে তলোয়ার মারছে, গাড়টা দেহ থেকে আলাদা করে ফেলে দিয়েছেন। আমি জিজ্ঞেস করতে চাই, দেহবিহীন কোনো মানুষ চলতে ফিরতে কোনোদিন দেখেছেন? মাথাবিহীন কোনো মানুষ? জি, হাত ছাড়া মানুষ আছে, পাও ছাড়া মানুষ আছে, নাক ছাড়াও মানুষ আছে, ঠোঁট ছাড়াও মানুষ আছে, আছে কিনা বলেন? কান ছাড়াও মানুষ আছে, দুই হাত নাই, দুই পাও নাই, শুধুমাত্র দেহটা এমন মানুষ আমি দেখেছি রাস্তার কিনারে টঙ্গীর বিশ্ব ইজতেমায়। কিন্তু মাথাবিহীন কোনো মানুষ দেখছেন? শাহ ইসমাইল শহীদ কসম খেয়েছেন, মাথা কেটে পড়ে গেছে, দেহ নিয়ে তার পেছনে দৌড় দিয়েছেন, দেহ নিয়ে দৌড় দিয়ে 200 গজ দৌড়ে যাইয়া তার দেহের উপরে বল্লম দিয়ে তাকে হত্যা করে তারপরে তার লাশ পড়ছে। এই হলো শহীদের ইতিহাস। এই ভারত উপমহাদেশে একজন ব্যক্তি রামপাল একটা বই লিখেছেন, বইটার নাম হলো রঙ্গিলা রাসূল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা, হযরত খাদিজাতুল কুবরা, ওনাদের সম্পর্কে কুৎসা রচনা করে তারপরে সেই বইয়ের মধ্যে কটূক্তিমূলক শব্দ দিয়ে বই লিখেছেন। সে বই লেখার পরে একজন বুজুর্গ ব্যক্তি সংবাদ পাওয়ার পরে তিনি উলামায়ে কেরামের মিটিং আহ্বান করেছেন। সেই মিটিংয়ের মধ্যে তিনি বলেছেন, উলামায়ে কেরাম, আমি বৃদ্ধ হয়ে গেছি, জয়ীফ হয়ে গেছি, আমার গায়ে এখন শক্তি নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মাহাতুল মুমিনিনদেরকে আমি রাত্রের বেলা স্বপ্ন দেখেছি। তারা বলছেন, তোমাদের মতো সন্তান পৃথিবীতে জীবিত থাকতে আমাদের সম্পর্কে কুৎসা রচনা করবে। আমি সেই কথাটা শুধু আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আজকের এই মিটিং আহ্বান করেছি। মিটিংয়ের মধ্যে পরামর্শ হচ্ছে কিভাবে প্রতিবাদ করা যায়, কিভাবে তার প্রটেস্ট করা যায়, কিভাবে কি করবেন। এমন সময় ছোট্ট যুবক 18 বছর বয়স সে মিটিংয়ের এক কোণার মধ্যে বসা ছিল। নামটা সম্ভবত তার আলিম উদ্দিন। সে ওখানে বসে, সে মিটিংয়ের কোনো সদস্য না, কারণ সে তো ছোটো মানুষ। ওই মিটিং থেকে উঠে চলে গেছেন, যাইয়া একটা ছুরি হাতে নিয়ে এটাকে দাঁড় দিতেছে। তার মা এসে জিজ্ঞেস করেছেন, ও বাবা, এখন তো কোরবানির মৌসুম না, তুমি ছুরি দাঁড় দিতেছো, কারণটা কি? তার মাকে বলতেছেন, মা, আপনি হলেন আমার পেটে রাখা মা, আপনি আমার জন্মদাত্রী মা, সুতরাং আমাদের মা আরেক মা আছে, সেই মা হলো নবীদের স্ত্রী, সকল মুমিনের মা, রুহানি মা, সেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ উম্মাহাতুল মুমিনিনদের মানে ইজ্জতের উপরে কালিমা লেপন করে যেই ব্যক্তি বই লিখেছেন, তাকে হত্যা করার আগেই মুখটা তোমাকে আর দেখাবো না। মা সাথে সাথে মাটাও কেমন মা, মা ডাক দিয়ে বলছেন, বাবা, ওই নবীর দুশমনকে হত্যা করার আগে আমি আর তোর চেহারা দেখতে চাই না। সাইফুল ইসলামের গ্রামের লোকজন ভালো করে শুনেন, ছুরি হাতি নিয়ে চলে গেছেন, যাইয়া যেই দোকানে বই প্রকাশ করেছেন এই প্রকাশকের দোকানে যাইয়া দাঁড়াইছেন। যিনি বই লিখেছেন রামপাল, সেও ওখানে বসা, যাইয়া কাস্টমারের মতো বই তাকায় দেখতেছেন। সে একটু আগে এসে জিজ্ঞেস করেছেন, কি চাইলেন? বলে, ওই যে বইটা দেখা যায়, এই বইটা কি আপনি লিখছেন? বলে, হ্যাঁ। দেখি তো বইটা একটু দেন তো। বইটা হাতে নিচে নিয়ে কবে, সে বইটা তো দেখতে খুব সুন্দর, খুব সুন্দর বই লিখছেন, আপনি লিখছেন? বলে, হ্যাঁ। যেই কথা কইছে পকেট থেকে ছুরি বাইর করে জাগা মতন ছুরি ঢুকায়া জাগাই শেষ। বই পুস্তকে লিখেছেন, বাগতে পারত, যাইতে পারত, এতটুকু সময় চলে স্টাইল দাঁড়ায় আছে। পুলিশ খবর পেয়ে পুলিশ আসছে, তাকে গ্রেফতার করেছেন। গ্রেফতারের সাথে সাথে বলছে, আলহামদুলিল্লাহ, সব জ্ঞানে সুস্থ মস্তিষ্কে একজন নবীর দুশমনকে আমার হাতে হত্যা করেছে। ইতিহাস অনেক লম্বা। আমার বাংলাদেশের একে ফজলুল হক, সে আলিমউদ্দিনের মামলার কেস মামলা করতেন, তিনি ছিলেন তার উকিল। যখন তার ফাঁসির হুকুম হয়েছে, সর্বপ্রথম মার কাছে গেছেন, যায় বলছেন, আপনার একমাত্র সন্তান, আপনি যদি একটা কাগজের মধ্যে আমরা লিখে দেব, আপনি যদি সই করে দেন, কি লিখে দিবেন? বলে, লিখে দেব আমার সন্তানের হায়াত ভিক্ষা চাই।
এই কথাটা যদি আপনি একটু লিখে দেন, তাহলে আমরা কোর্টে মুখ করে অন্তত তার সর্বপ্রথম আমরা ঘোষণা করাবো যাবজ্জীবন, এরপরে তাকে বের করার চেষ্টা করব। মা বলছেন, সন্তান আমার একটা, যদি আরও সন্তান থাকতো, যতটি থাকতো, একটা একটা করে এই রাস্তায় দিয়ে দিতাম। পরের দিন তার ফাঁসি হবে, কিন্তু ফাঁসির আগের দিন, ফাঁসির দিন সকালে একে ফজলুল হক সহ তার উকিলরা, এক ঝাঁক উকিল তার কাছে গেছেন সাক্ষাৎ করার জন্য। জেলখানায় যায় তার পাশে বসেছেন, বসে বলছেন, বাবা, তোমার মতো একজন নওজোয়ান, একজন মুজাহিদ ইসলামের জন্য, মুসলমানের জন্য, আমাদের দেশের জন্য দরকার। সুতরাং আমরা একটা কাগজের মধ্যে লিখে দেব, আমি তাকে হত্যা করি সময় আমার ব্রেইনটা বেশি ঠিক ছিল না, আমি কি করেছি তা নিজেই বলতে পারি না, এ কথাটা শুধু লিখে দিব, তুমি একটু সই করে দিবা। এই কথাটা নিয়ে কোর্টে হাজির করে তারপরে আমরা মুখ করে তোমাকে অন্তত বাঁচায় রাখার চেষ্টা করব। সে তখন বলতেছে, আপনারা আমাকে এই লেখার জন্য আসছেন? রাত্রের বেলা আমি স্বপ্ন দেখেছি হযরতে খাদিজাতুল কুবরা, হযরতে আম্মা জান, হযরতে আয়েশা সিদ্দিকা সহ উম্মাহাতুল মুমিনিনগণ আমার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে আর বলছে, আলিমুদ্দিন আশা, তোমার অপেক্ষায় আছি। মুসলমান, আমার ব্রাহ্মণবাড়িয়াতে 2001 সালে পাখির মতো গুলি করে হত্যা করেছেন 6 জনকে। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির কথা বলেছেন ইয়াকুব উসমানী। আমি আসলে বলতে পারি না, আমি ওনার দলের সেক্রেটারি ছিলাম। আমার মাহফিল ছিল ময়মনসিং। আমি ময়মনসিং থেকে মাহফিল করে আইসা ফজরের পরে 7টা সাড়ে 7টার দিকে বোধ হয়, আমার তখন গাড়ি ভাড়া করা, আমি বাসার সামনে গাড়ি থেকে নাইমা বাসায় ঢুকছি, গাড়ি ছেড়ে দিছি। বিকালবেলা মাহফিল আছে টাঙ্গাইল, ওখানে চলে যাব। যাইয়া দেখি আমার বাসায় টেলিফোন বাজতেছে। ভিতরে ঢুকেই টেলিফোন উঠাইলাম। উঠাইবার পরে দেখি আমিনী সাহেব। আমাকে ওনার কথাবার্তা তো ঠাস ঠাস বলতেন, জনায়েন তুমি কোথায়? আমি বললাম যে হুজুর, এই মাহফিল থেকে এই মাত্র এসে বাসায় ঢুকছি। তাড়াতাড়ি লালবাগ আসো। লালবাগে যাওয়ার পথে আমি একটা পত্রিকা কিনলাম। ওই পত্রিকার মধ্যে দেখি 2 বিচারপতি রায় দিয়েছেন, সকল প্রকার ফতোয়া অবৈধ ও দণ্ডনীয় অপরাধ। তখন আমি ভাবতেছি যে আমিনী সাহেব আমাকে তাড়াতাড়ি লালবাগ যাইতে বলছে, কারণ এইটাই। আমি লালবাগে বেবি ট্যাক্সি নিয়ে গেছি। বেবি ট্যাক্সিটা গৈঠের মধ্যে থামাইয়া যখন আমি সিঁড়ি দিয়ে উঠতেছি, আমিনী সাহেব নামে। সালাম দিলাম, ও আসছো তুমি, ভিতরে যাও, দফতরে যাই বসো, যাই দেখো একটা বিবৃতি লিখে দিয়ে আসছি, বিবৃতিটা তাড়াতাড়ি পত্রিকা অফিসে পাঠাও, আর তুমি তাইকো, আমি আসতেছি। ভিতরে যাই দেখি বিবৃতি যে লেখছে, সর্বপ্রথম হেডিং, 2 বিচারপতি মুরতাদ। 2 বিচারপতি মুরতাদ। ইসলামের আইন হলো তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়া। বিবৃতিটা আমি দেখলাম, দেখার আমার আশেপাশে কিছু লোকজন ছিল, মুফতি আমিনী সাহেবের এখানে যারা থাকেন, যাদেরকে উনি বিবৃতিটা দিয়ে গেছেন ভালো করে লেখা পাঠাইবার জন্য, তারা আমাকে বলতেছে এটা বেশি করা হয়ে গেছে। আমরা তো কিছু বলতে পারছি না, আপনি একটু ফোন করে বলেন যে একটু, কারণ বিচারপতি তো, তাদের বিরুদ্ধে এরকম কথা বলা রাষ্ট্রদ্রোহিতার সামনে। তাদের কথাই আমি ফোন করাইলাম। আমি সব মনে হয় বাসায় ঢুকছে আর যেমন সব ফোন বাজার উনি ধরছে। হ্যালো খালি বলছে, সালাম দিয়ে বললাম যে হুজুর, হুজুর তো এখন একটু রেস্ট নেবেন, তো বিবৃতির হুজুর খুব ভালো হয়েছে, তবে সরাসরি এরকম যেই খালি বলছে কিচ্ছু বুঝো না, আমি যা লিখছি তা পাঠাইবা, একটা শব্দ এদিক সেদিক করবা না। মুফতি ফজলুল হক আমিনী সাহেব আল্লাহকে ছাড়া কাউকে বই করেন না। 2 বিচারপতিকে মুরতাদ ফতোয়া দিয়ে তিনি মাঠে নেমেছিলেন, আমরা মাঠে ছিলাম। মুফতি ফজলুল হক আমিনী সাহেব ফেব্রুয়ারি মাসের 2 তারিখে ঢাকা অভিমুখে লং মার্চ আহ্বান করেছিলেন। লক্ষ লক্ষ মানুষ, আপনারাও গিয়েছিলেন, পল্টন ময়দানে জমায়েত হয়েছিল। সেই জায়গার থেকে হরতাল ঘোষণা করলেন পরের দিন 3 তারিখ। 4 তারিখে হরতালে ষড়যন্ত্র করে একজন পুলিশকে তারাই হত্যা করেছেন আমাদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য।
শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবকে প্রধান আসামি করা হলো, মুফতি আমির সাহেবকে আসামি করা হলো, আমাকে আসামি করা হলো। 4 তারিখে আমাদেরকে গ্রেফতার করে বাথরুমের ভিতরে আমাকে আর মুফতি আমিনকে 24 ঘন্টা রাখা হয়েছে। তারপর আমাদেরকে কোর্টে চালান করেছেন, নিয়ে গেছেন জেলখানায়। রাতের বেলা তাহাজ্জুদ পড়ছে, উঠছি, আসেন 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 আসেন। মুফতি আমিন সাহেবকে নিয়ে গেল দিনাজপুর, আমাকে নিয়ে গেল বরিশাল। ঢাকার কারাগারে পর্যন্ত আমাদের জায়গা হয় নাই। এর নাম আওয়ামী লীগ। আরে হাফেজ সাইফুল ইসলাম শাহাদাত বরণ করেছেন, 18 দিন পরে তার লাশ কবর থেকে উঠানো হয়েছে। লাশ অক্ষত আছে, লাশ কখনো পচে নাই, দুর্গন্ধ আসে নাই। কাকে বলে শহীদ? শহীদের লাশ যেই অবস্থায় দাফন করা হয় সেই অবস্থায় থাকে। এটার প্রমাণ দিয়েছেন শহীদ হাফেজ সাইফুল ইসলাম। ওই শহীদ যখন হাফেজ সাইফুল ইসলামের গায়ে যখন গুলি লাগছে, তখন আমি বলবো আওয়ামী লীগের গায়ে গুলি লাগছে। তোমরা জোর করে প্রশাসন দিয়ে বারবার বলছো খেলা হবে, খেলার মাঠে আমরা ছিলাম, তোমরা খেলার মাঠে নাই। তোমরা পুলিশের অস্ত্র আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছো। আমরা খেলার মাঠেই ছিলাম। 1.5 মাস ছিলাম ডিবি অফিসের রিমান্ডে। আহা, আমার মনে আছে এখনো, 24 ঘন্টা আমাকে খাড়া করে রেখেছে। সকাল 9টার থেকে দাঁড়াইছি ফজরের আগ পর্যন্ত, রমজান শরীফের মাস। তারাবির নামাজ পড়তে দেয় নাই, কোরআন তেলাওয়াত করতে দেয় নাই। 7টা টিম একত্রিত হয়ে জিজ্ঞাসাবাদের নামে যে নির্যাতন চালিয়েছ, 1.5 মাস পর্যন্ত অসুস্থ বানিয়ে ফেলেছ। আজকে তোমরা না, আমরা কিন্তু মাঠে আছি। শাপলা চত্বরে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছ। 1,54,000 গুলি আলেম ওলামায়ে কেরামের বুকের উপর চালাইছ। 2001 সালে যাদেরকে আহত দেখেছি, একজনেরও পেছন দিক দিয়ে গুলি লাগেনি। 2021 সালে ব্রাহ্মণবাড়িয়াতে যারা শাহাদাত বরণ করেছেন, একজনের পেছনে আমি গুলি দেখি নাই, সবগুলির সামনে। আমরা গুলি খাই অভ্যস্ত, সুতরাং শাহাদাত বরণ করা হলো আমাদের তামান্না। কথা আসতে বলেন কেন? আমরা সকলেই শাহাদাতের মৃত্যু চাই। সুতরাং আমাদেরকে ভয়ভীতি দেখায় লাভ নাই। আলেম ওলামায়ে কেরামকে হত্যা করেছ, মুসল্লিদের গায়ে গুলি চালিয়েছ, হাফেজে কোরআনের গায়ে গুলি চালিয়েছ। বিশ্বের কোন সরকারের পতন এইভাবে ঘটে না, তোমাদের পতন যেভাবে ঘটছে। আরে পতন তো হয় প্রধানমন্ত্রীর, এরশাদ সরকারের তো পতন হয়েছে। পতন হই প্রেসিডেন্টের, পতন হই মন্ত্রী পরিষদের, মসজিদের ইমামেরও পতন হয়েছে। তোমাদের পক্ষ অবলম্বন করেছে কোন মসজিদের ইমাম, সেও পর্যন্ত থাকতে পারে নাই, গর্তের ভিতরে ঢুকে গেছে। এমন পতন পৃথিবীর কোথাও কাহারো করছে বলে ইতিহাসে নেই। আছে? আবার এখন বলো চট করে ঢুকে যাইবা। আয়সা দেখো দেখি কত দানে কত চাও। আমরা তো চাই তুমি আসো, তবে আমি সৌরদ্বীপ দাঁড়িয়ে বলছি, আজকে বলে যাচ্ছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বলছি, জেলখানার ভিতরে একটা ফাঁসির মঞ্চ বানানো থাকে। সেখানে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয় রাত্রে 12টার পরে। কিন্তু শেখ হাসিনার বাংলাদেশে ফাঁসি হবে শাপলা চত্বরে। তার ফাঁসি কোন জেলখানার ভিতরে কোন অন্ধকার কুঠরিতে হইতে পারবে না। প্রকাশ্যে শাপলা চত্বরে জনসমক্ষে তার ফাঁসি কার্যকর করতে হবে। আমার বাংলাদেশ 15 বছর পর্যন্ত লড়াই করেছি। শাপলা চত্বরের রক্তের বিনিময়ে সরকারের পতন ঘণ্টা বেজেছে। আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছিলেন আব্রাহা বাদশাকে বাইতুল্লাহ ভাঙ্গার থেকে ফিরিয়ে দিবেন, হাতির পাল সহ তাকে ধ্বংস করবেন। আবাবিলকে আল্লাহ পাক ব্যবহার করেছেন। আমরা শাপলা চত্বরে রক্ত দিয়েছি। 2021 সালে ব্রাহ্মণবাড়িয়াবাসী রক্ত দিয়েছেন। আমরা জেলখানার ভিতরে ছিলাম। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে এই জগদ্দল পাথরের বিরুদ্ধে আল্লাহ পাক ছাত্র জনতাকে আবাবিল হিসাবে ব্যবহার করবেন। ছাত্র জনতা গতকাল একটা মিটিং ছিল আমার জাতিসংঘের একটা প্রতিনিধিদের সাথে। সেখানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রত্যেক দলের প্রতিনিধি ছিল। সেই জায়গায় আমি অত্যন্ত জোরালোভাবে বলেছি, সবাই কম বেশি নির্যাতিত হয়েছেন।
কিন্তু আমরা যে নির্যাতন এক রাত্রে হয়েছে সেই নির্যাতন আপনাদের পুরা 15 বৎসর হন নাই। সুতরাং রক্ত আমরা দিয়েছি, নির্যাতিত আমরা হয়েছি। কোন একটা মসজিদে ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন একজন আলেমের ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না। এই নির্যাতনের পরে 15 বৎসর পরে যেই পতন হয়েছে, নতুন অবস্থার সৃষ্টি হবে বাংলাদেশে। সেই সৃষ্টিতে বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র বানাইতে চাই, ইসলামিক রাষ্ট্র বানাইতে চাই। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। সুতরাং ইসলামকে বাদ দিয়ে বাংলাদেশে কেউ কিছু করতে পারবে না। আলেম ওলামায়ে কেরামকে বাদ দিয়ে আগামী সরকার গঠিত হবে না। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, বাংলাদেশের বড় দল ছোট দল আগামী দিনে যারা সরকার গঠন করার জন্য এখন থেকেই লালায়িত হয়ে আছেন, আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলছি, আলেম ওলামায়ে কেরাম হেফাজতে ইসলামকে বাদ দিয়ে কোনো চিন্তা হবে না বাংলার। সুতরাং আমরা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলে মাঠে ময়দানে ছিলাম, এখনো আছি, সামনেও থাকবো। তবে আমাদেরকে অবহেলার নজরে দেখবেন না। আমরা আলেম ওলামায়ে কেরাম শাহাদত আমাদের কাম্য। সুতরাং মাঠে 15 বৎসর আওয়ামী লীগ সরকারের সময় ছিলাম। সামনে যদি বাংলাদেশে কেউ ক্ষমতায় আসে, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে, ইসলামের বিরুদ্ধে সামান্য পদক্ষেপ নেবেন, কাউকে সারা হবে না। আপনারা সবাই আমাদের সাথে আছেন তো? প্রস্তুত আছেন তো? আছেন? আল্লাহ কবুল করুক, হাত নামান। এখানে এসে একটা ঘটনা শুনলাম যে 3 জন মানুষ মিলে একটা মসজিদ বানাইতেছে। আমি তাদেরকে বেশি কথা বলবো না, হযরত মৌলানা ইয়াকুব উসমানী সাহেব বলে গেছেন, তার কথা আমি সমর্থন করি। তবে আমি তাদেরকে একটা ছোট্ট কথা বলতে চাই। আপনারা যদি নিয়ত এইখানে বানতে যদি ভালোবাসেন, আপনি পারবেন না, এখন না করে কেন? আপনি যদি হাত ছেড়ে রাখতে ভালোবাসেন, পারেন। আপনার মসজিদে জায়গা লাগবে বেশি, আপনি ফাঁক করে দাঁড়াইবেন। অন্য মসজিদে গেলে জায়গা কম পান। আপনি মসজিদে না এসে বাড়িতে নামাজ পড়েন না। আপনি যেহেতু ফাঁক করে দাঁড়ান, জায়গা বেশি লাগে, আপনি আর একটা মসজিদে জেরার বানাইতে গেলেন কেন? ওইটা বানায়া সমাজের মধ্যে ফতনার সৃষ্টি করবেন। আর এই উলামা কিটা, ছাত্র উলামা ফাউন্ডেশন, তারা চুপ করে বসে থাকবে? জি, হকের পথে আন্দোলনের জন্যই তাদের জন্য। যে কোনো বিষয় না হোক আসবে, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই তাদের জন্য হয়েছে। সুতরাং সাধু সাবধান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় মসজিদে জারার হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন এটা মসজিদ নয়, মসজিদে জারার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ডার দিয়েছেন সেটাকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। সুতরাং আপনারা এখানে মসজিদ বানাইবেন, মসজিদে জারার তৈরি করে মুসলমানদের মধ্যে ফিতনার সৃষ্টি করবেন, সেটা হইতে কাউকে দেওয়া যাবে না। প্রশাসনের ভাইদেরকে বলছি, গণতান্ত্রিক পদ্ধতিতে চিন্তা করলেও মেজরিটির দিকে আপনাদের যাইতে হবে। সুতরাং এখানকার সমস্ত উলামায়ে কেরাম, দিনদার ব্যক্তি, মসজিদের সমস্ত মুসল্লি সকলেই চান এই ধরনের কালিমাকে যারা বিকৃত করেছে, যারা মুসলমান সমাজের মধ্যে ফিতনার সৃষ্টি করে, তাদের জন্য আলাদা কোনো মসজিদ হতে পারে না। সুতরাং আমি আজকে রাত্রে আমি ব্রাহ্মণবাড়িয়াতে আছি, যাদের সঙ্গে যেখানে যা বলার আমি বলবো ইনশাল্লাহ। আপনারা মজবুত থাকবেন, এই মসজিদ হতে পারবে না ইনশাল্লাহ, এই মসজিদ হতে পারবে না। ব্রাহ্মণবাড়িয়া শীর্ষ উলামায়ে কেরামের মধ্যে হযরত মাওলানা আলী আজম সাহেব এখানে বসা আছেন, উনি শুনতেছেন, উনি দেখে গেছেন। উনি যাইয়া উলামায়ে কেরাম যারা আছেন শীর্ষ আলেম, ওনাদের সাথে কথা বলবেন। কথা বইলে তারপর এটার একটা বিহিত ব্যবস্থা অবশ্যই করতে হবে। প্রশাসনকে আমরা জানাই দিতে চাই, অনতি বিলম্বে আপনারা নির্বাহী আদেশের মাধ্যমে সেটাকে বন্ধ করুন। আমরা মাঠে নামবার আগে, আর যদি মাঠে নামতে হয় আমরা মসজিদে এখানে করতে দেব না। সুতরাং আইনটাকে আমাদের হাতে তুলে নেওয়ার জন্য আমাদেরকে বাধ্য করবেন না। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক।